হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাই কেমন আছেন? মরিয়ম লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে আমি শাক রেসিপি রান্না করব। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক ভাজি করব। কম বেশি সবাই এই রেসিপিটা জানেন। যে যার মতো করে এটা রান্না করে ভাজি করে। তো আমি আজকে এই কলমি শাক ভাজি করব। তো এখানে 4 মুঠো কলমি শাক। এখন আমি এই কলমি শাকগুলো ভালোভাবে বেছে নিব। শাক কিন্তু ভালো করে দেখে শুনে তারপরে শাকগুলো কুটে নিব। শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে, অনেক কিছুই থাকে, ঘাস খড় থাকে, এগুলাকে ভালোভাবে আমি বেছে নিব এক এক করে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে আজকের শাক রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এই শাকগুলোকে ভালোভাবে কুটে নিব। শাক ভালো করে আস্তে আস্তে দেখে শুনে কিন্তু বেছে নিতে হয়। শাকের মধ্যে অনেক কিছুই থাকে আমাদের। তো আমি শাকগুলোকে কুটে নিলাম আস্তে আস্তে। ধৈর্য সহকারে আপনারা আমার এই রেসিপিটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপিটি। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা। আমাদের বাসায় সবাই পছন্দ করে কলমি শাক। কলমি শাকের কিন্তু অনেকটাই আয়রন থাকে। আমার শাকগুলা কোটা হয়ে গেছে। এখন আমি কড়াই বসাই দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ব্রাউন কালার করে নেব। এখন আমার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শাক। শাকের মধ্যে কিন্তু রসুনটা বেশি লাগে, তেলও বেশি লাগে। এই শাকটা অনেকটাই মজা হয়েছিল, ভালো লাগছিল গরম ভাতের সাথে। এখন আমি স্বাদ মতো লবণ ছিটিয়ে দিলাম। এই রেসিপিটি কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব শাক। শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি কিন্তু অনেকটাই ব্যস্ততার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না বন্ধুরা। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে নেবেন। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের কি কি রেসিপি ভালো লাগে, কোন কোন আইটেম আপনাদের পছন্দ হয়, আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার কিন্তু শরীরটাও সুস্থ না, অসুস্থ অনেকটাই। তারপরও আমি নিয়মিত কাজ করার চেষ্টা করতেছি বন্ধুরা। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার লাইভে সময় দিতে হয়, সংসারের কাজ থাকে। তো আমি সময় বের করতে পারছি না, তাই আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত শরীর সুস্থ থাকে অবশ্যই পাশে থাকবো। আমরা একে অপরের পাশে না থাকলে আমরা কখনোই এগিয়ে যাব না। তো যতই সুখ দুঃখ কষ্ট থাকুক না কেন, আপনাদের মাঝে এই ইউটিউবে এসে আপনাদের সাথে পরিচয় হয়ে অনেক আনন্দিত, অনেক উৎসাহিত পাই আমি। তো আমার শাক প্রায় হয়ে গেছে। এখন আমি শাক হইতে কিন্তু বেশি সময় লাগে না। শাকটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনা শুকনা ভাজি করে নিব। আমার কিন্তু খুবই ভালো লাগে। আমাদের পরিবারের সবাই কলমি শাক বেশি পছন্দ করে। এই কলমি শাকে কিন্তু যারা বোঝে তারাই জানে এই শাকের মধ্যে কি কি আছে। তো শাকটা হয়ে গেছে বন্ধুরা। শাক হইতে বেশি দেরি লাগে না। এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কার কার পছন্দ এই রেসিপি। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যাতে সব সময় সুন্দরভাবে কাজ করতে পারি। ইউটিউব জগতে আসলাম, আপনাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগতেছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই ফুল ওয়াচ করে দেখে নেবেন। যারা
নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অল করে দিবেন। আর যারা পুরাতন সবাই আমার ভিডিওটি দেখে নেবেন। আমিও আপনাদের পাশে থাকব, চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য শত ব্যস্ততার মাঝেও। তো এখন আমি বিদায় নিয়ে নিব, আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।